আপনি কতটা খুশি? কতটা খুশি খুব কষ্ট। বর্ষাকাল আসলে পানি পড়তো, ঘর দিয়ে থাকতে খুব কষ্ট হইতো। এখন ঘরটা পাইছে, ঘরটা যদি আরও 5-7 বছর আগে পাইতো তাইলে একটু মোটামুটি শান্তিতে থাকতে পারতো। খুব সিদ্ধাত করে এখন ঘরটা দিয়েছে একটা সংস্থা দেওয়ার পরে মোটামুটি এখন তো একটু হাইসরও থাকতে পারবে। কি লেগে খুবই কষ্টের দিন গেছে। আল্লাহ আমরা একটা ঘর পাইছে, আমরা খুশি খুব। ভালোই আমাকে ফুবু হয় আগে বাঙ্গা টিনের ঘরে আসলে এখন ঘর হয়েছে, ভালোই হয়েছে। টিন পাল্টানোর কোনো আসলে না, সিস্টেম আসলে না। আমরাও খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। যে চেষ্টা একটা সংগঠন আমাদের সেনাবাহিনীর ম্যাডামদের একটা সংগঠন, এই চেষ্টার মাধ্যমে ইতিপূর্বে পটুয়াখালীতে যেমন বীরকন্যা জীবিত 6 জনকে 6টা গরু দেওয়া হয়েছে এবং কাপড় দেওয়া হয়েছে, কম্বল দেওয়া হয়েছে আরও 2.5 বছর আগে। হ্যাঁ, তো এরপর ওই জায়গায় উনি সে তার ঘরের কথা বলছে যে সেই জায়গায় তার ঘর থেকে পানি পড়ে, তখন তারা একটা কমিটমেন্ট দিয়ে গেছিলেন এই চেষ্টা। তো সেই চেষ্টা মাধ্যমে উনি এখন একটা ঘর পাইলেন। হ্যাঁ, আমরাও খুশি। আমরা পটুয়াখালীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি সাবেক কমান্ডার হিসাবে চেষ্টাকে অশেষ ধন্যবাদ। আমরা অ্যাকচুয়ালি যখন প্রথমবার 2023 সালে মাঝামাঝিতে এসছিলাম, আমরা 5-6 জন বীরকন্যাকে আমরা গাভী দিয়েছি। কিন্তু এইটার তথ্যটা কিন্তু আমরা সবসময় ইউনোর মাধ্যমে, এই মুক্তিযোদ্ধা যে একটা ফাউন্ডেশন আছে এদের মাধ্যমে কিন্তু আমরা এই বীরকন্যাদের খোঁজ পাই। এবং সেখানে মুক্তিযোদ্ধাদের মধ্যে বাদল ব্যানার্জি আছেন, ওনার মাধ্যমে আমরা ওনাদের কিছুটা এক জায়গায় করতে পেরেছি এবং তাদের যে সুবিধা অসুবিধা সব জানতে পেরেছি। ওই মুহূর্তে আমরা কাপড় চুপড় এবং গাভী দিয়েছি। কিন্তু তার মধ্যে এই জামিনা বেগম যিনি আমাদের বীরকন্যা, উনি তখন আমাদেরকে জানালেন, আমাদের প্রেসিডেন্টকে জানালেন যে ওনার মাথা গোজার ঠাঁই নাই, একজনই বলছেন। তখন আমার প্রেসিডেন্ট তখন সবার সামনে বললেন যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আমরা কথা দিয়ে গেলাম যে একটু সময় লাগলেও আমরা ইনশাল্লাহ আমরা আপনার এটা মনে রাখবো এবং আমরা করে দেওয়ার চেষ্টা করব। সেই সুবাদে আজকে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সবার সহযোগিতাতে, আমাদের চেষ্টা সংগঠনের সকলের কন্ট্রিবিউশনে আজকে আমরা এখানে এসেছি এবং তাকে একটা বাড়ি দিতে পেরেছি। আমরা সত্যি আল্লাহর কাছে শুকরিয়া এবং আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিগত 2011 সালে থেকে চেষ্টার যাত্রা শুরু হয় এবং 2013-তে আমরা নারী ও শিশু অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশনভুক্ত হই এবং আমরা তখন থেকেই চেষ্টা সংগঠনের পক্ষ থেকেই 64টা জেলায় বিভিন্ন মুক্তিযোদ্ধা পরিবার এবং বিশেষ করে বীরকন্যাদের, যাদেরকে বীরঙ্গনাদেরকে আমরা বলি বীরকন্যাদের জন্য সাহায্য করে যাচ্ছি। তো গত প্রায় 15 বছর থেকে আমরা 135 জন মহিলাকে সাহায্য করেছি এবং তাদেরকে গরু, তারপরে তাদের চিকিৎসার ব্যবস্থা, তাদের দোকান তৈরি করে দেয়, এই ধরনের নানা কাজ করেছিলাম। তো গত 2022 সালে আমাদের প্রেসিডেন্ট লায়লা নাজনীন হারুন যখন প্রেসিডেন্ট হলেন, তখন থেকে উনি একটা টার্গেট করলেন যে 6 বছরের মধ্যে উনি 10টা বাড়ি করে দেবেন বিভিন্ন জায়গায়। তো আলহামদুলিল্লাহ যে আমরা পটুয়াখালীতে 7 নাম্বার বাড়ির উদ্বোধন করতে এসেছি এবং 8 নাম্বার বাড়ি যেটা পঞ্চগড়ে হচ্ছে, হ্যাঁ, সেখানেও আমরা যাব খুব শিগগিরই। তো আমরা এইভাবেই কাজ করে চলেছি এবং এই কাজে আমাদের সহায়তা করছেন সমাজের বিত্তবান মানুষ এবং যারা সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে চান তারা। আমাদের কোনো বাইরের কোনো ফান্ড না, আমরা যাই করছি সেটা চেষ্টার সদস্যদের নিজেরা আর্থিকভাবে তাদের ফান্ড দিয়ে তৈরি করছি এবং কিছু সাহায্য পাচ্ছি। তো আমরা যুদ্ধ পরবর্তী সময় দেখলাম যে আসলেই যারা এইভাবে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতিত হয়েছে 71 সালে, তাদের কিন্তু সত্যিকার অর্থে কোনো আশ্রয় ছিল না, কেউ গ্রহণ করেনি। তাদের স্বামী করেননি স্ত্রীকে, পিতা করেননি মেয়েকে, ভাই করেননি বোনকে।
তো এই অবস্থায় তারা এত মানবেতর জীবনযাপন করছিলেন। এই বাড়ি ধাক্কা খায়, ও বাড়ি গিয়ে ভিক্ষা করে, এই বাড়ি কারো বারান্দায় পড়ে থাকে, খাওয়া নেই, চিকিৎসা নেই, কাপড় নেই। তখন আমাদের একটু মানে ইয়ে হলো। অ্যাকচুয়ালি আসলে আমার হাজব্যান্ড এটা উদ্যোগ নিয়েছিলেন, উনি তো একজন মুক্তিযোদ্ধা। তো উনি বললেন যে তোমরা কিছু করো, তোমরা ফ্রেন্ডরা মিলে এদের জন্য কিছু করো। যে তো তখন আমরা শুরু করলাম। আমাদের কিন্তু সরকার থেকে কোনো অর্থ আমরা আজ পর্যন্ত পাইনি। আমরা নিজেরাই, আমরা যারা আছি তারা আমরা ফান্ড করেছি একটা, আমরা প্রতি মাসে মাসে কিছু জমা করি এবং আমাদের আত্মীয় স্বজন যেমন শাহনাজ মান্নান আছেন, আরও আছেন, উনি আছেন, ওনারা আত্মীয় স্বজন, আমি নিজেই আমার ছেলের কাছ থেকে, আমার বোনের কাছ থেকে এনে আর এত বড় একটা বাড়ি করা মিনিমাম 5-6 লাখ টাকা লাগে, এটা সোজা ব্যাপার না। তো আমরা যখন বলি যে আমরা করে দেব, আমরা করে দিই যেভাবেই হোক। তো আল্লাহ রহমতে আমরা এখনও পর্যন্ত চলছে এভাবে। 8টা বাড়ি হস্তান্তর করেছি এখনও পর্যন্ত 8 জনকে। তা আমাদের আরও ইচ্ছা আছে, আল্লাহ যদি সহায় থাকেন, স্থানীয় সবাই যদি আমাদের সহযোগিতা করেন, অবশ্যই আমরা এরা অবশ্যই এখনই, আগে তো বলতেন না যে তারা নির্যাতিতা বা তারা বীরঙ্গনা বীরকন্যা বলতেন না, এখন বলেন, কারণ এখন সমাজে তাদের একটা জায়গা হয়েছে। আর আমার অবস্থা তো আনো কুমড়োর রাড্ডি খাওয়াইছে, আন তো এই শেষটার দিয়ে আমার বাড়ি করে দিয়েছে, গরু দিয়েছে, ঘর দিয়েছে, শেষটার দিয়ে আমি খুশি হয়েছি। আমার বাড়ি করে দিয়েছে, ঘর করে দিয়েছে, আমার শান্তি পেন্নি হারা চাইছে। এতদিন থাকতাম তো বাড়ি থাকতাম তো ভাঙ্গা ঘর সারে, এখন তো তাই বলিনি, এখন তো ভালো।